গত বছর বিশ্বকাপে ট্রাইবেকারে ব্রাজিল হারার পর নতুন কোচ দরিভাল জুনিয়র কি ট্রাইবেকারে কিংবা পেনাল্টি শুট নিয়ে কাজ করলে তো গতকাল এমন হতো না। কোচ দরিভাল জুনিয়র গতকাল ৮০ মিনিট পরে সে রাফিনহা ও পাকুয়েতাকে সাব করেছে। কোচ দরিভাল কি এটা জানে না যে ৯০ মিনিট পরে ডিরেক্ট ট্রাইবেকার হতে যাচ্ছে? দরিভাল শেষ দিকে এসে কি জন্য এই সুন্দর দুজন পেনাল্টি শুটারকে মাঠ থেকে তুলে নিল? ব্রাজিলের হারের পর এবার খেপেছে ব্রাজিলের সাবেক ফুটবলার রোনালদো। বর্তমানে ব্রাজিল দলের পারফরমেন্স হতাশ করছে সবাইকে। তাদের খেলায় দেখা যায় না জয়ের ক্ষুধা। গতকাল উরুগুয়ের বিপক্ষে ট্রাইবেকারে বিদায় নিয়েছে ব্রাজিল। এর আগেও বিশ্বকাপে সেই ট্রাইবেকারেই হেরেছে ব্রাজিল। অথচ একটার সময় জুলিও সিজাররা যখন দলে ছিল তখন ট্রাইবেকারে কতই ম্যাচ না জিতেছে ব্রাজিল। তাই তো এবার ব্রাজিলকে নিয়ে মুখ খুলেছে সাবেক ফুটবলার রোনালদো। তিনি বলেন, পুরো ম্যাচে কোচের ভূমিকা নিয়ে আমার প্রশ্ন আছে। তিনি সময় উপযোগী কোনো সিদ্ধান্ত নিতে পারেনি। তিনি অযথাই এন্ড্রিককে দিয়ে পুরো ৯০ মিনিট খেলিয়েছে। দলটা তো গোছানোই ছিল, ওদের মধ্য থেকে কিছু জিনিস বের করে আনতে পারলেই হতো। যেহেতু ১ বছর আগে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল থেকে বাদ হয়েছিল ব্রাজিল, সেহেতু ট্রাইবেকার নিয়ে আলাদা কাজ করার প্রয়োজন ছিল কোচের, কিন্তু তিনি তা করেনি, শুটার বের করতে পারেনি। কোচ দরিভাল জুনিয়র গতকাল ৮০ মিনিট পর হঠাৎ পাকুয়েতা ও রাফিনহার মতো প্লেয়ারকে সাব করিয়েছে। কোচ কি এটা জানতো না যে একটু পরেই ট্রাইবেকার হতে যাচ্ছে? জেনে থাকলে এরকম চমৎকার দুজন পেনাল্টি শুটারকে কেন মাঠ থেকে উঠিয়ে নিল? আসলে ব্রাজিল দলে এরকম কোচ দিয়ে হবে না। ভালো মানের একজন কোচ দলের দায়িত্ব নিলে আবারও ভালো সময় ফিরবে।